আজ এমন একটা বিষয় এই ভিডিও আমাকে বানাতে হচ্ছে যা বানানোর কথা আমি হয়তো স্বপ্নতেও ভাবিনি। এই বিষয়টি অত্যন্ত অপ্রত্যাশিত একটি বিষয়। ভারতের সেনাবাহিনীকে এবার দেশের আভ্যন্তরীণ বিক্ষোভের সম্মুখীন হতে হলো একটি সেনাঘাঁটি বানানোকে কেন্দ্র করে। এবং যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই জায়গা থেকে এই ধরনের বিক্ষোভ বা এই ধরনের প্রতিবাদ হতে পারে, তাও আবার সেনাবাহিনীর একটি সেনাঘাঁটিকে তৈরি করাকে নিয়ে, তা হয়তো আপনারা বা আমরা কেউই ভাবিনি। কোনো ভারতীয় কি ভাবতে পারে যে ভারতের সেনাবাহিনী একটি সিদ্ধান্ত নিয়েছে সেনাঘাঁটি তৈরি করার, সেটা আবার ভারতের সুরক্ষার জন্য। এখন সেই সেনাঘাঁটি তৈরি করতে দেওয়া হবে না বলে কিছু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন। এবং অবস্থাটা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে লোকসভায় একজন সাংসদ এই ইস্যুটিকে জনসমক্ষে নিয়ে এলেন। এই পুরো ঘটনাটি ভারতীয়দের নিশ্চিন্ত করবে না, ভারতীয়দের সুখস্মৃতি দেবে না, কিন্তু যারা ভারতের জিওপলিটিক্যাল আপডেট সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকার চেষ্টা করেন সেই আন্তর্জাতিক শত্রুরা কিন্তু বড়সড় এক হাতিয়ার পেয়ে গেল। কিছুদিন আগেই আপনারা শুনেছিলেন যেভাবে চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে ক্রমাগত হুমকি এবং হুঁশিয়ারি আসছিল, তার বিপক্ষে ভারতের সেনাবাহিনী তিনটে নতুন গ্যারিসন তৈরি করার কথা বলেছিলেন। অর্থাৎ নতুন তিনটে ইউনিট, যার একটি হবে বাংলাতে, বাংলার চোপড়াতে একটি অংশে এই সেনাঘাঁটি তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। দ্বিতীয়টি প্রস্তাব দেওয়া হয়েছিল ধুবড়িতে, এবং তৃতীয়টি হওয়ার কথা ছিল বিহারের কিষানগঞ্জে। কিষানগঞ্জ অত্যন্ত বড় একটি জেলা, সেখানে নির্দিষ্ট তিনটে জায়গাকে রেইকি করে সিলেক্ট করা হয়েছিল এবং ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ঠিক করা হয়েছিল ওই নির্দিষ্ট জায়গায় যদি সেনাঘাঁটি বা নিউ গ্যারিসনটা ফর্ম করা যায় তাহলে শিলিগুড়ি করিডরকে কড়া মার্কিংয়ে রাখা যাবে। এবং অত্যন্ত স্ট্র্যাটেজিক পয়েন্ট হয়ে গেছিল চোপড়া, ধুবড়ি এবং কিষানগঞ্জ, কারণ এই তিনটি ট্রায়াঙ্গেল শেপ তৈরি করছে শিলিগুড়ি করিডরকে মাঝখানে রেখে। ফলে কোনো যদি বিপজ্জনক পরিস্থিতি এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরে তৈরি হয়, তাহলে যে কোনো একটি গ্যারিসন যদি আপফ্রন্টে মুভ করে তাহলেই শত্রুপক্ষকে গুড়িয়ে দেওয়া যাবে। এই ছিল বেসিক সেনাঘাঁটি তৈরির নেপথ্যে সেনাবাহিনীর পরিকল্পনা। যে তথ্য সামনে এসেছিল সেখানে বলা হচ্ছিল তিনটে জায়গাকে কিষানগঞ্জের বেছে নেওয়া হয়। একটি জায়গার নাম বাহাদুরগঞ্জ, অন্যটির নাম কোচাধামন, তৃতীয়টির নাম সারকোর ভিলেজ। এই সারকোর ভিলেজ কিন্তু নেপাল বর্ডারেরও অত্যন্ত কাছে, এবং সাম্প্রতিক সময় একাধিক ঘটনা প্রমাণ করেছে যে নেপাল এবং ভারত সীমান্ত থেকে আইএসআই বিভিন্ন এজেন্টকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতে, কারণ নেপাল বর্ডার অপেক্ষাকৃত কম সিকিউরড জোন। কারণ কোনো পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, খুব সহজেই এপার থেকে ওপারে যাওয়া যায় বলে আইএসআই এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী জঙ্গিরা এই নেপাল বর্ডারকে সাম্প্রতিক সময় ব্যবহার করার প্রবণতা দেখাচ্ছেন। ফলে কিষানগঞ্জের এই তিনটে জায়গাকে কেন্দ্র করে যদি একটি নিউ গ্যারিসন বা মিলিটারি ঘাঁটি তৈরি করা যেত, তাহলে শুধু বাংলাদেশের শিলিগুড়ি করিডর নয়, নেপাল বর্ডার কেন্দ্রিক সুরক্ষাও কিন্তু অত্যন্ত টাইট হতো, যা বর্তমানে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ ছিল ভারতের সেনার। এইবার কেসটা কি হয়েছে আপনাদের একটু বলি। এখন হঠাৎ করে কিষানগঞ্জের একদল মানুষ সেখানকার স্থানীয় এমএলএ, যার নাম তৌসিফ আলম, তার নেতৃত্বে বিক্ষোভ করতে শুরু করে দিয়েছেন। তিনি কিন্তু মিমের এমএলএ, অর্থাৎ AIMIM তার কিন্তু এমএলএ, অর্থাৎ আসারুদ্দিন ওয়াসির নেতৃত্বে সেই বিক্ষোভ হচ্ছে, এবং কংগ্রেস মানে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দল সেই বিক্ষোভকে সমর্থন করছে। ইতিমধ্যেই সেখানকার সাধারণ মানুষ সেই বিধায়কের নেতৃত্বে ডিএম অফিস অভিযান করে এবং তারা ডিএম অফিসকে একটি চিঠিও দেয়। এবার কি কি কারণে তারা এই সেনাঘাঁটি তৈরি করতে দিচ্ছেন না, শুনলে অবাক হতে হবে আপনাদের, কিন্তু তা সত্ত্বেও শুনতে হবে। প্রথমত তারা দাবি করছে যে যে জায়গায় এই সেনাঘাঁটিটি তৈরি হচ্ছে সেটা কৃষি জমি, এবং সাধারণ চাষিদের তারা রাস্তায় নামিয়ে দিয়েছে সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলনে। কিন্তু যে কথাটা এই সাধারণ চাষি অবধি পৌঁছাচ্ছে না তা হলো ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে যারা এই কৃষি জমি দেবেন তাদেরকে বর্তমান বাজার মূল্যে সমমূল্য, অর্থাৎ একই পরিমাণ টাকা কিন্তু ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে। অর্থাৎ সেনাবাহিনী একটা জমিকে অধিগ্রহণ করে নিচ্ছে জোর করে, সেটা কিন্তু নয়।
যদি কোনো কৃষি জমি সেনাঘাঁটিতে তৈরির জন্য ব্যবহার হয় তাহলে সমপরিমাণ টাকা কিন্তু একজন চাষি ক্ষতিপূরণ হিসাবে পাবেন সেনাবাহিনী এবং ভারত সরকারের পক্ষ থেকে। দ্বিতীয় যে কারণটি তারা বলছেন তা হলো সেখানে একাধিক কবরস্থান আছে, মসজিদ আছে, ফলে তারা যদি ওই অঞ্চলে সেনাঘাঁটি তৈরি করেন তাহলে সেই জায়গায় রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট হতে পারে। আপনারা ভাবলে অবাক হবেন যে সেনাঘাঁটি এই মুহূর্তে প্রয়োজন ওই জায়গায়, নাকি সেই অঞ্চলে মসজিদ এবং কবরস্থানকে রক্ষা করার দায়িত্ব সকলের আগে সরকারকে নিতে হবে? এই প্রশ্ন তুলে দিল এই ধরনের ঘটনা। এবং আজকে তো মনে হচ্ছে যে চাষিদেরকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়ে দেওয়া অত্যন্ত সহজ, কারণ এনারা গভীরে গিয়ে ভাবেন না, এনারা তলিয়ে হয়তো ভাবছেন না, এনাদের কাছে হয়তো সঠিক আপডেটটা অবধি পৌঁছাচ্ছে না। কিন্তু আজকে আমার কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যেভাবে এই আন্দোলনকে সংগঠিত করা হচ্ছে, তাদের একটাই লক্ষ্য এই অঞ্চলের মসজিদ, এই অঞ্চলের কবরস্থান, এই অঞ্চলের রেসিডেন্সিয়াল এরিয়াসগুলোকে বাঁচানোর চেষ্টা বিধায়কের নেতৃত্বে একদল মানুষ করছেন। এই অঞ্চলে মুসলিম ভোটারের সংখ্যা কিন্তু 70%। আমার দৃঢ় বিশ্বাস সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষই সেনাবাহিনীকে অপোজ করছেন তা কিন্তু নন। আমি হিন্দু মুসলমানকে নিয়ে এইভাবে অ্যাগ্রেসিভলি কোনোদিন ভিডিও বানাই না, কিন্তু আজকে যেভাবে মুসলিম সম্প্রদায়ের আবেগকে কাজে লাগিয়ে সেনাবাহিনীর সেনাঘাঁটি তৈরির জন্য সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলনে নামিয়ে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিয়ে এই ধরনের আন্দোলন আনএক্সপেক্টেড, এবং এতে জাতীয় সুরক্ষার সঙ্গে সরাসরি আমরা কম্প্রোমাইজ করছি। শুধু তাই নয়, এখানকার এমএলএ মানে এই যে তৌসিফ আলম শুধুমাত্র এই পুরো বিষয়টা ঝাঁপিয়ে পড়েছেন তা নয়, এখানকার এমপি, কিষানগঞ্জের এমপি মোহাম্মদ জাভেদ, তিনি লোকসভায় বিষয়টাকে সকলের সামনে নিয়ে এসছেন এবং তিনি পরিষ্কার বলছেন এই অঞ্চলে একাধিক রিলিজিয়াস স্থান আছে, তারা জাতীয় সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করবেন না, অথচ এই স্থানগুলোর সঙ্গে কোনো রকম সেন্টিমেন্টাল ইস্যু তৈরি হোক তা তারা চান না। অর্থাৎ বুঝতেই পারছেন, বাংলাতে আমরা দেখেছিলাম কাঁটাতারকে দেওয়াকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য সরকারের দ্বৈরথ, যেখানে রাজ্য সরকার পরিষ্কারভাবে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছেন না বলে অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রক করেছে এবং পুরো বিষয়টি কলকাতা হাইকোর্ট অব্দি চলে গেছে। আজ বাংলার পার্শ্ববর্তী একটি রাজ্য বিহার, সেখানে যিনি সর্বশেষ নির্বাচনে জিতেছেন AIMIM অর্থাৎ মিমের প্রতিনিধি, তিনি একটি আন্দোলন সংগঠিত করে ফেলেছেন এবং বলেছেন কিষানগঞ্জে সেনাঘাঁটি তৈরি হবে না, আপনারা প্লিজ দয়া করে সেনাঘাঁটিটি রিলোকেট করুন, অর্থাৎ অন্য জায়গায় করুন। মানে মামাবাড়ির আবদার। শিলিগুড়ি করিডর আমাদের স্ট্র্যাটেজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, তার জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি যদি শিলিগুড়ি করিডরকে ম্যানমার্কিং করতে চাই তাহলে কিষানগঞ্জে মিলিটারি বেস তৈরি করতে হবে, কারণ স্ট্র্যাটেজিক্যালি আপনারা যদি ভাবেন এই কিষানগঞ্জ হলো অত্যন্ত ক্লোজড একটি পয়েন্ট, যেখান থেকে শিলিগুড়ি করিডরকে আপনি খুব সহজে সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসতে পারবেন। এবার এরা অফার করেছে যে অন্য জায়গায় এই মিলিটারি ঘাঁটিটি করুন। মিলিটারি ঘাঁটি কি যেখানে ইচ্ছা করা যায়? ন্যূনতম শিক্ষা থাকলে, ন্যূনতম বিচার বুদ্ধি থাকলে এই ধরনের পাল্টা অফার কি কেউ করতে পারে? আমার প্রয়োজন শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত করা, আমি অন্য জায়গায় মিলিটারি ডিপ্লয় করে গ্যারিসন তৈরি করে করবোটা কি? অপ্রয়োজনীয় মিলিটারি ঘাঁটি যার কোনো কাজই হবে না, নন ফাংশনাল একটা ইউনিট আমি তৈরি করব কেন? ফলে আমি জানি না এর সলিউশনটা কি, কিন্তু যেভাবে ভারতের সেনাবাহিনীকে বিক্ষোভের মুখে পড়তে হলো, যেভাবে পুরো প্রসেসটা ইচ্ছাকৃত ডিলেড হয়ে যাচ্ছে, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই মুহূর্তে সেনাবাহিনীকে শুধু বাংলাদেশ, পাকিস্তান বা চীনের সঙ্গে যুদ্ধ করলে হবে না, দেশের আভ্যন্তরীণ এই ধরনের মানসিকতার সঙ্গে যুদ্ধ করতে হবে এবং এদেরকে বুঝিয়ে হোক কিংবা না বুঝিয়ে হোক একটা সলিউশনে যেতে হবে। কারণ এই মুহূর্তে চিকেন স্নেককে সুরক্ষিত করা ভারতীয় সেনার জন্য টপ মোস্ট প্রায়োরিটি। সুরক্ষার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, দিনের পর দিন সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করে আজকে আমাদের দেশ আনএক্সপেক্টেড বহু ঘটনার সম্মুখীন হয়, ভবিষ্যতে অন্তত যেন সেই জিনিস না হয়, তার জন্য সমস্ত ভারতীয়দের একজোট হয়ে ঝাঁপিয়ে পড়া উচিত। হিন্দু মুসলমান অনেক পরের বিষয়, আগে ভারতীয় যদি হতে না পারি, আগে যদি ভারতকে সুরক্ষিত না করতে পারি, আগে যদি দলীয় রাজনীতির কবল থেকে নিজেদেরকে না বাইর করে ভারতের কথা না ভাবতে পারি, তাহলে কিসের আমাদের জীবন, কিসের ভবিষ্যৎ, কিসের মন্দির মসজিদ, আমি সত্যি জানি না। যাই হোক, অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।